এই মুহূর্তে নির্বাচন কমিশনে আরও আছেন আমাদের সহকর্মী সাদাত হাবিবি সেতু ও মানিক শিকদার। ভোটের ফলাফলের সর্বশেষ খবর জানতে চলে যাচ্ছি তাদের কাছে। মানিক, সেতু, এই মুহূর্তে আপনার কাছে ভোটের ফলাফল নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আমাদের জানান। অনেক ধন্যবাদ রাহি। আপনি জানেন যে ইতিমধ্যেই কিন্তু বেসরকারি ফলাফল ঘোষণা শুরু হয়েছে। রাত 10টার দিকে আনুষ্ঠানিকভাবে শুরু করেন এই ফলাফল ঘোষণার মঞ্চে আপনি দেখতেই পেয়েছেন যে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আরও যে চারজন আছেন তারা, এবং ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। ফলাফল ঘোষণার শুরুতেই প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন উনি যেটা বলেছেন যে এ যাবৎকালে বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে যে কোনো মানদণ্ডে এই নির্বাচনটি ছিল সবচেয়ে সুন্দর এবং অবাধ, শান্তিপূর্ণ। এছাড়া নির্বাচনের পর যখন ফলাফল ঘোষণা শুরু হচ্ছে বা আমরা ফলাফল যখন পাচ্ছিলাম, আমরা দেখেছি বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু নির্বাচন নিয়ে কিছু কিছু ক্ষেত্রে একটু বিরূপ প্রতিক্রিয়া থাকলেও বেশিরভাগই কিন্তু বলেছেন যে শান্তিপূর্ণ একটি নির্বাচন হয়েছে। এই যে ফলাফল ঘোষণা চলছে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 30 থেকে 40টি আসনের ফলাফল ঘোষণা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে এবং পর্যায়ক্রমে এই ফলাফল ঘোষণা চলতে থাকবে। আমি সেতুর কাছে আসতে চাই। সেতু, এই যে সিনিয়র সচিব আক্তার আহমেদ উনি ফলাফল ঘোষণা করছেন, এখন পর্যন্ত আপনি যে এইখানকার যে বেসরকারি ফলাফল এবং বাইরে থেকে যে সমস্ত তথ্যগুলো আসছে সব মিলিয়ে কি দেখছেন সর্বশেষ? এক ধরনের আমি কি বলবো শব্দটাকে, এক ধরনের আমরা সাধারণ দর্শক যারা দর্শক রয়েছেন তারা এক ধরনের দ্বিধায় পড়তে পারেন। কারণ আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করছিলাম, সেখানে কিন্তু জামাতের যে অফিসিয়াল পেজ, জামাতে ইসলামী বাংলাদেশের যে অফিসিয়াল পেজ, সেই পেজ থেকে দেওয়া হয়েছে যে 67টা আসন তাদের জোট জিতেছে এবং বিএনপি জোট সেখানে কিছুটা পিছিয়ে রয়েছে। আর বিএনপির যে পেজ, সেই পেজ থেকে প্রায় 30 থেকে 32টি আসনের তাদের বেসরকারি ফলাফলে ছবি সহ তারা পোস্ট করেছেন প্রার্থীদের। সো সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে যারা রয়েছেন তারা কিন্তু সংখ্যা নিয়ে এক ধরনের বিভ্রাটে রয়েছেন, এবং আমরা যারা মূলধারা গণমাধ্যম রয়েছে আমরা কিন্তু কাগজ ছাড়া, যেটি ম্যানুয়ালি আসলে বলছেন সচিব, প্রতিটি হয়তো বা পাবনার মাত্র 20টি কেন্দ্রের হয়েছে, সেই 20টি কেন্দ্রের রেজাল্ট তিনি বলছেন। সুতরাং নির্বাচন কমিশন এখনো পুরোপুরি কোনো কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফল কিন্তু দিচ্ছেন না। যে কেন্দ্রগুলো এখন পর্যন্ত এসেছে, অর্থাৎ অফিসিয়ালি যে সমস্ত তথ্য সেটাই কিন্তু প্রকাশ করছেন। আরেকটা কথাই ফাঁকে বলে রাখতে চাই, প্রধান নির্বাচন কমিশনার উনি কিন্তু বলেছেন যে আমরা আনুষ্ঠানিকভাবে এখান থেকে যে ফলটা দেব সেটাই চূড়ান্ত। বাইরের যে ফলাফল বিভিন্ন জন বিভিন্নভাবে দিচ্ছে সেটাতে বিভ্রান্ত না হওয়ার জন্য কিন্তু তারা অনুরোধ করেছেন। আর এখন পর্যন্ত আপনি গত সংবাদে যখন আমরা একসাথে সংযুক্ত ছিলাম তখন আমরা স্বতন্ত্র প্রার্থী নিয়ে কথা বলছিলাম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুবিন ফারহানা জিতেছেন, আনন্দ মিছিলের ছবি আমরা দেখতে পেয়েছি। এর বাইরে এখনো বড়ভাবে কোনো স্বতন্ত্র প্রার্থীর চোখে পড়ে নাই। খুব পরিচিত মুখ গণমাধ্যমে জুনায়েদ সাকি, তিনিও ব্রাহ্মণবাড়িয়া থেকে, বানসারামপুর থেকে জয়ী হয়েছেন, তার এলাকাতেও মিছিল হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে তারেক রহমান নির্বাচিত হয়ে গেছেন ঢাকা 17 থেকে, বগুড়া থেকে তিনি জয়ের পথেই ছিলেন। এর বাইরে রংপুর 4 থেকে আক্তার হোসাইন, এনসিপি সদস্য সচিব, তিনিও এগিয়ে রয়েছেন। অ্যানির কথা আমরা সবাই চিনি, তিনিও 66টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন। ফেনীর 3টি আসনেই বিএনপি, আপনি জানেন প্রয়াত বিএনপি নেত্রী খালেদা জিয়া, তার এলাকার নির্বাচনী এলাকা হিসেবে পরিচিত ফেনী, সেখানে সেই দাপটটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যেটি বলছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে ভোটের ফলাফল আর আমরা যেভাবে প্রকাশ করছি তার মধ্যে একদম বিস্তর ফারাক রয়েছে। এখানে একটা কথা বলে রাখতে চাই যে আমরা অন্যান্যবার আমরা একটু আগেও আমরা আলোচনা করছিলাম যে ফলাফল দিতে, আনুষ্ঠানিকভাবে ফলাফল দিতে দেরি হচ্ছে। এটা আমরা অনেকটা সমালোচনাই করেছিলাম যে রাত 10টা হয়ে গেল, এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ব্রিফিং করেনি। কিন্তু আমি একটু আগে ইসি সচিবের সাথে ব্যক্তিগতভাবেও আমি কথা বলে আসলাম। উনি যেটা বললেন যে আমরা চাই যে একদম নির্ভুল একটা ফল যেন আমরা প্রকাশ করতে পারি এবং সাধারণ যারা ভোটার আছে, সাধারণ যারা মানুষ আছে, জনগণ আছে, তারা যেন কোনোভাবেই বিভ্রান্ত না হয়।
এর বাইরে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কথা বলছেন বা বিভিন্ন মিডিয়া বা টেলিভিশন পত্রিকা বা অনলাইন মিডিয়াতে আমরা দেখছি ফলাফল প্রতিনিয়ত ঘোষণা হচ্ছে এবং মূল যে ফলাফলগুলো পাচ্ছি আমরা কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। আপনি জানেন যে আমাদের প্রতিটি জেলায় আমাদের সহকর্মীরা আছেন, জেলা প্রতিনিধি যারা আছেন তারা ওই ফলগুলো সংগ্রহ করছেন। এই জায়গায় তো আমরা আপনার কাছে কি মনে হয় যে ২১শে টেলিভিশনের যে পক্ষ থেকে যে সমস্ত ফলাফল প্রকাশ করা হচ্ছে এটা কতটুকু নির্ভুল বলে আপনার কাছে মনে হয় এবং এই ফলাফলের উপর জনগণ আসলে কতটুকু বেস করবে বা বিশ্বাস করবে বলে মনে হয়? এখন বিশ্বাস তো আসলে যার যার ব্যাপার, আমাদের চেষ্টাটা আমরা করে যেতে পারি, কিন্তু যেমন গত নিউজে যখন আমরা যুক্ত হয়েছিলাম তখন কিন্তু আমরা কথা বলছিলাম এবং তখন কিন্তু আমরা বলছিলাম যে মামুনুলের স্থানীয় অনেক জায়গায় উৎসবের ব্যাপার, কিন্তু আপনি যদি নির্বাচন কমিশনের অফিসিয়াল যে তথ্য দেখেন সেই তথ্যে কিন্তু এখন মামুনুল হক পিছিয়ে রয়েছেন ববি হাজাজের তুলনায়। ঢাকা 13-র কথা বলছি। সুতরাং স্পেকুলেশন আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের বিভ্রান্তি তো আছে, সেটার সুযোগ আছে। আরেকটা দেখেছি আমরা বেশ কিছু কেন্দ্রে দেখা যায় যে 10টার মধ্যে হয়তো 7টার ফলাফল এগিয়ে গেছে ভোটের হিসাবে, বা বাকি যে 3টা কেন্দ্র সেটা আবার হয়তো ফলাফল পরিবর্তন করে দিচ্ছে, আমূল একটা পরিবর্তন করে দিচ্ছে। ইতিমধ্যে একটা জিনিস জানিয়ে রাখতে চাই যে সেটি তো আছেই, সেটি তো ফ্যাক্টর হিসেবে আর থাকবেই, কিন্তু আমি বলছিলাম যে ইতিমধ্যে এনসিপির পক্ষ থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সদ্য সাবেক উপদেষ্টা, তিনি কিন্তু ইতিমধ্যে কারচুপির ব্যাপারে তাদের এক ধরনের বক্তব্য দিয়েছেন যে তারা মনে বলছেন যে কিছু কিছু জায়গায় ম্যানিপুলেশন হচ্ছে বা কারচুপি হচ্ছে, সেই কথা বলেছেন। এর বাইরে বড় কোনো দলের পক্ষ থেকে আমরা কিন্তু এখন আমরা আবার ফিরে যাচ্ছি স্টুডিওতে, কিছুক্ষণ পর হয়তো আবার ফিরবো। রাহি, আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে, সর্বশেষ তথ্য এই ছিল আমাদের কাছে, পরে আবার ফিরে আসবো হয়তো এখানে। রাহি, মানিক, সেতু, আপনাদের দুজনকে ধন্যবাদ, আপনারা আছেন এবং বিস্তারিত আরো খবর নিশ্চয় পরবর্তী বুলেটিন আপনাদের কাছ থেকে জানতে পারব।